আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বালু ট্র্যাক সিরিজের দ্বিতীয় পর্বে আজকে কথা বলবো বিএনপি নেতা মির্জা আব্বাসের বিষয়ে। প্রথমে আপনার এই ভিডিওটা দেখে পরিবারটাকে একত্রিত করে আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষুব্ধ পরিবারটাকে না একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বালু ট্র্যাক সিরিজের দ্বিতীয় পর্বে আজকে কথা বলবো বিএনপি নেতা মির্জা আব্বাসের বিষয়ে। প্রথমে আপনার এই ভিডিওটা দেখে আসুন। এই ভিডিওটা দেখলেন আপনারা, এরপরে তার বক্তব্য ছিল ছাত্রদের বিপক্ষে বাপের আগে হেঁটো না। জবাবে হাসনাত আবদুল্লাহ বলেছিল, বাপ যদি ঠিক মতো হাঁটতো তাহলে বাপের এই ছেলেদের মাঠে নামা লাগতো না, 2000 ছেলের জীবন দিতে হতো না, দীর্ঘ 15 বছরে অনেক ছেলের জীবন দিতে হতো না। এই যে বিএনপির নেতাদের এই যে কিছু কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলোর জন্যেই বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। আজকে দেখুন, বালুর ট্রাকের কথাই বলি। বালুর ট্রাকের কথা বললে সব আগুন ধরে দেয় গা। এই নেতারা 2011 সালে যখন খুনি হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল, তারা কিন্তু ঠেকাতে পারে নাই। তারপরে আছে 14 নির্বাচন। ওই যে আন্দোলনটা হয়েছিল, দেশের সবচেয়ে ভয়াবহ আন্দোলন ছিল ওইটা। সারা দেশ কিন্তু অচল ছিল, শুধু ঢাকা বাদে। ঢাকায় আন্দোলন জোরদার কেন হয়নি, মারা গেছে কেন? এই যে নেতাদের কারণে, এই নেতাদের ব্যর্থতার কারণে ওই ঢাকার আন্দোলন বিফলে গেছে। নাইলে কিন্তু ওই বিএনপির যদি এইসব নেতারা কার্যকারী ভূমিকা রাখতো, কিন্তু 14 সালে নির্বাচন হাসিনা ঠিক মতো করতে পারত। আজকে দেখেন, এই যে বালু ট্রাকের কথা কইলে এদের গা জ্বলে। বেগম খালেদা জিয়ার চিকিৎসা, নিম্নতম একটা চিকিৎসা, সেইটা পর্যন্ত করতে পারে নাই এই নেতারা। আজকে তারা সমালোচনা শুনলে তাদের মাথা খারাপ হয়ে যায়। বিএনপির প্রতি মানুষের যে অনাস্থা রয়েছে, 2001 থেকে 2006 পর্যন্ত যে কার্যক্রম তারা করছে, এটা তো মানতে হবে। তাদের অনেক ভুল ত্রুটি আছে, এই জন্য কিন্তু পুরোপুরি মানুষ বিএনপির পরে আস্থা রাখতে পারছে না। এই যে নির্বাচন করছেন, মানুষ তো আসলেই আস্থা রাখতে পারছে না। এই মুহূর্তে এর ভিতরেই মির্জা আব্বাস একটা মন্তব্য করে বসলো কি, তাদের সংস্কার আমরা মেনে নেব না। এই কথাটা বলে মির্জা আব্বাস বিএনপির প্রতি যে মানুষের যে অনাস্থা ছিল, এইটা আরো প্রকট করছে। একদিকে তারেক রহমানের বক্তব্য দেখেন, তারেক রহমানের বক্তব্য কিন্তু একটা শালীনতা আছে, কিন্তু তার নিচে যারা আছে কখন কি বলে তারা বুঝতে পারে না। এখন এই নেতারা উল্টাপাল্টা বলে, তারেক রহমান সেটা সংশোধন করে। তারেক রহমানের কাজই হয়ে গেছে এটা, যে নেতারা আও খাও বকবে আর সেটা তারেক রহমানের সংশোধন করে দিতে হবে। মির্জা আব্বাস এই যে কথাটা বললো, তাদের সংস্কার আমরা মেনে নেব না, এখানে মেসেজটা গেল কি জনগণের পর, যে তোমরা যে সংস্কার করবে না, এটা তো জানে মানুষ। তার কারণ 90 সালে একই পজিশনে ছিল, তিন দলীয় রূপরেখা যে সংস্কার করার কথা ছিল, এক সিটে ওটা বিএনপি করে নাই, মানুষ কিন্তু ওটা বলে নাই। এখন এই যে কথাবার্তা, এখানে কথাবার্তা হবে কি, আগে আমরা বিগত যে ভুল ত্রুটি সেটা আমরা সব ভুলে যে আগামী সুন্দর বাংলাদেশ আমরা জনগণকে উপহার দিতে পারি, সেই কাজ করব।
বুঝলেন, আপনার সংস্কার, এই সংস্কার আমরা মেনে নেব না। আপনাদের সংস্কার মানবে জনগণ? জনগণ আপনাদের সংস্কার মানবে? আর সবচেয়ে বড় কথা কি, আপনাদের এই যে দলের যে চাঁদাবাজি হচ্ছে, এমনকি বহু পত্রিকায় আসছে ডাকাতি পর্যন্তও জড়িয়ে যাচ্ছে আপনাদের নেতা কর্মী, বহিষ্কার করতে করতে ৩-৪ হাজার গেছে। তাহলে এখন যদি জনগণ প্রশ্ন করে যে আপনারা দলের শৃঙ্খলায় ঠিক করতে পারেন না, তারা দেশ চালাবেন কিভাবে? এই কথা জবাবটা দেবেন কি? এই জন্য বলি, এই নেতাগুলোর, এই যে আপনার সিনিয়র যে নেতাগুলো আছে, এদের কথাবার্তা হিসাব করে বলতে হবে, অন্তত বিএনপির ইমেজের দিকে তাকিয়ে। নাহলে কিন্তু বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেলে আর ফিরে দিতে পারবেন না ভাই। ওই রাজনীতি আর নেই, সে পুরনো ধাঁচের রাজনীতি কিন্তু এখন নেই। এখন যে রাজনীতি, এখন মনে করেন যে এই যে ইয়াং জেনারেশনের রাজনীতি নিয়েই কিন্তু আপনাদের চলতে হবে। এই যে পুরনো ধাঁচের রাজনীতি যদি আপনারা নিয়ে আসেন, আপনারা কিন্তু বিপদে পড়বেন ভাই। সবাইকে ধন্যবাদ।